প্রিয় লিডার্স, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে যুক্ত থাকার জন্য। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে নাইন স্টের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা হবে সেই প্ল্যাটফর্মটি সবাই নাম জানেন, আলোচিত একটি প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মটি সামনে ব্যাপক হারে দেশ এবং দেশের বাইরে কাজ হতে যাচ্ছে, সেই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে Tornado.io। বিষয় হচ্ছে, মানুষ কেন Tornado.io তে যুক্ত হবে? আমরা অতীতে অনেক প্ল্যাটফর্ম দেখেছি যে প্ল্যাটফর্মে স্লট আপডেট করতে গেলে 30 লক্ষ টাকা লাগে। তো যে প্ল্যাটফর্মে 30 লক্ষ টাকাতে আপনি স্লট আপডেট করবেন, সেখান থেকে ইনকামই বা কত করবেন? টিম মেম্বারদেরকে সাপোর্ট কত দিবেন? আর আপনার পকেটে থাকবে বা কত? বা অতীতে আমরা অনেক প্ল্যাটফর্ম দেখেছি যেখানে আপনি লক্ষ টাকা ডিপোজিট করে রাখলে দৈনিক 1% 2% করে টাকা দিচ্ছে। সেই প্ল্যাটফর্ম গুলো আপনাদের কাছ থেকে ওই ফ্রি ফ্রি দিতে গিয়ে আপনাদের কাছ থেকে স্ক্যাম করেছে। এবং ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের ভিতরেও কিন্তু আপনাকে ডিসেন্ট্রালাইজ ভাবে ইনকাম দিবে কথা বলে কিন্তু আপনার পকেট থেকে 30 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং আরো হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা তারা করতেছে। তো কাজে কাজে আপনি কি আসলে তাদেরকে প্রতি বছর বছর 30 লক্ষ, 40 লক্ষ করে টাকা তাদের হাতে তুলে দিবেন, নাকি আপনি অল্প টাকা খরচ করে নিজে 30-40 লক্ষ টাকা ইনকাম করবেন? যদি আপনার মনে হয় যে আপনি তাদেরকে 30-40 লক্ষ টাকা তুলে দিতে পারবেন, আপনার এটি সাধ্য নাই, বা আপনার ইচ্ছা হচ্ছে না এত টাকা তাদেরকে দেওয়ার জন্য, আপনি অল্প টাকার ভিতরে বেশি টাকা ইনকাম করতে যাচ্ছেন এবং স্মুথ একটি এক্সপিরিয়েন্স আছেন। আমরা একটি স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু আসলে এই প্ল্যাটফর্মটাকে চুজ করেছি, যেখানে আমরা কথা এবং কাজে মিল পাবো। কারণ আমাদেরকে কথা দিয়েছে, আমাদের কথা যেটা দেওয়া হবে সেটা থেকে আমরা 2 মিনিট আগে করার চেষ্টা করবো, 2 মিনিট পরে নয়। তো তাদের থেকে যেন আমরা কথা কাজে মিল পাই এবং তাদের রোডম্যাপ যেন সকাল একটা বিকেল একটা প্রতিদিন যেন চেঞ্জ না হয়, এবং তাদের প্ল্যাটফর্মটি যেন স্মুথলি ভাবে আমরা কাজ করতে পারি এবং প্রাইসটি যেন কম হয়, আমাদের সাধ্যের ভিতরে হয়, এবং যেটা থেকে আমরা ভালো পরিমাণে আর্নিং করতে পারি। আর সেই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে Tornado.io। চলুন এই Tornado.io তে কিভাবে ইনকাম হবে আমরা আজকে জানবো। আমার স্ক্রিনটি যদি দেখা যায়, মাঝখানে ক্লিক করে আপনি জুম করে নেবেন। এখানে সবাই লিডার, কেউ কারো ইনবক্সে নক করবেন না। যদি এরকম রিপোর্ট আসে তাহলে আপনাদেরকে ব্যান করে দেওয়া হবে। আর কেউ যদি মাইক অন করে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাহলে এখানে ব্যান করে দেওয়া হবে। এই ক্লাসে আপনি নিজের ইচ্ছাতে আসছেন, অতীতে আপনি কি করছেন সেটাও আমাদের দেখার বিষয় না, বা অতীতে আমরা কি করছি সেটাও আপনাদের দেখার বিষয় না। বিষয় হচ্ছে সামনে আমরা কি করতে যাচ্ছি, সামনে আপনি কি করতে চাচ্ছেন, এটি হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই এখানে যদি কোনো ব্যক্তি বিশৃঙ্খলা করতে চান তাহলে তাদেরকে সরাসরি ব্যান করে দেওয়া হবে। আমাদের চ্যানেলে আসলে একদম উপরে দেখুন, এখানে পিন করা পিডিএফ আছে, টর্নেডো ম্যাট্রিক্স বেসিক পিডিএফ। বেসিক পিডিএফ মানে কি? বেসিক পিডিএফ মানে হচ্ছে এটা একটি প্রাথমিক চিকিৎসা। মানে এখানে পিডিএফটি প্রিমিয়াম ভাবে তৈরি করা হয় নাই, দেখতে সুন্দর না, লেখাগুলো সুন্দর না, এরকম অনেক কিছু থাকতে পারে, কিন্তু তথ্যগুলো সঠিক। তথ্যগুলো সঠিক কিন্তু দেখতে আমাদের কাছে সুন্দর অফিসিয়াল লাগতেছে না। এটার কারণ কি? কেন তারা বেসিক পিডিএফ বের করলো? এটি আসলে জনগণের চাহিদার ভিত্তিতে বের করা হয়েছে। আমাদের টিম থেকে শুরু করে বাংলাদেশ বা দেশের বাইরে অনেক টিম আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে, যারা ব্যাপক হারে আমাদেরকে রিকোয়েস্ট করছে দ্রুত পিডিএফ লঞ্চ করার জন্য। কারণ তারা আগামী ডিসেম্বর মাসের 1 তারিখের আগে একটা ডিসিশন নিতে চাচ্ছে যে কোন প্ল্যাটফর্মে তারা কাজ করবে। তার কারণে দ্রুত এই প্ল্যাটফর্মের ক্রিয়েটর খুব দ্রুত কিন্তু এই প্ল্যাটফর্মের পিডিএফটি লঞ্চ করে দিয়েছে যে কোনো ভাবে, যার কারণে তারা বেসিক পিডিএফ লঞ্চ করেছে এবং এটার একটি প্রিমিয়াম ভার্সন, অল ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংরেজি, হিন্দি, বিভিন্ন যত ল্যাঙ্গুয়েজ আছে সকল ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তারা কিন্তু লঞ্চ করবে। আমাদেরকে কথা দিয়েছে আগামী 10 দিনের ভিতরে তারা কি করবে, সকল ল্যাঙ্গুয়েজের পিডিএফ তারা লঞ্চ করবে। তো আমরা ওই পিডিএফটি আরো সুন্দরভাবে এক্সপিরিয়েন্স নিতে পারবো। চলুন আমরা বর্তমানে যে পিডিএফটা আছে সেটি থেকে এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার, কন্টিনিউ। ওকে, ধন্যবাদ। আজকে আমরা যে প্ল্যাটফর্মে আলোচনা করবো সেই প্ল্যাটফর্মটি Tornado.io, যেটি ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে পরিচালিত হবে। ভাবতে পারেন ওপিবিএনবি কেন ইউজ করা হলো। দেখুন বন্ধুরা, আজকে থেকে যদি আপনি 4 বছর 5 বছর আগে কথা বলেন, তখন মানুষ ইথিরিয়াম ব্লকচেন ইউজ করতো। কিন্তু ইথিরিয়াম ব্লকচেনের গ্যাস ফি বেশি হওয়ার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে তারা অন্যান্য ব্লকচেনের দিকে তারা কিন্তু ছুটে আসছে। টিআরএক্স ব্লকচেন, তারপর VIP20 ব্লকচেন, পলিগন ব্লকচেন, এবং 25 সালের শুরু থেকে যে প্ল্যাটফর্ম গুলো মার্কেটে আসতে যাচ্ছে বা 2024 সালের শেষের দিকে সেই প্ল্যাটফর্ম গুলো কিন্তু এখন ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে আসতে যাচ্ছে এবং ফিউচারে আরো আসবে। আপনারা দেখবেন ফিউচারে আরো আসবে ওপিবিএনবি ব্লকচেন, এবং অলরেডি আসা শুরু হয়েছে। যার কারণে আমাদের এই প্ল্যাটফর্মটি নতুনত্বকে স্বাগতম জানিয়ে ওপিবিএনবি ব্লকচেনের মাধ্যমে আসতে যাচ্ছে। এখানে কাজ করার জন্য আপনার ইউএসডিটি এবং বিএনবি প্রয়োজন হবে। আপনার যদি ইউএসডিটি TRC20 থাকে বা ইউএসডিটি VIP20 থাকে
বা বিএনবি BIP20 থাকে বা এই ধরনের কিছু থাকলে আপনি সেগুলো ট্রাস্ট ওয়ালেট থেকে বা মেটামাক্স ওয়ালেট থেকে বাইন্যান্সে নিয়ে বাইন্যান্স থেকে আবার ওবিবির মাধ্যমে ব্লক চেনের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এক ওই ইউএসডিটি, এক ওই বিএনবি, জাস্ট ব্লক চেনটা আলাদা। এখানে কোম্পানির অ্যাবাউট আস, কোম্পানির প্রজেক্টের লক্ষ্য অনেক কিছু দিচ্ছে, এগুলো আসলে আমাদের পড়া দরকার নেই, এগুলো বাঙালিরা আসলে পড়েও না। আমরা পরবর্তীতে জিনিস দেখতে পারতেছি ফ্রি এয়ারড্রপ। আমরা বাঙালিরা বা পৃথিবীর সবাই কিন্তু ফ্রিতে সবকিছু পাওয়ার জন্য আগ্রহী থাকি, কিন্তু ফ্রিতে মানুষ অনেক জিনিস দেয়, অনেক বেশি দেয়, কিন্তু সেটা খায় আসলে মজা লাগে না। ফ্রিতে অনেকে অনেক বেশি দিলে সেটা খায় মজা লাগে না, ফ্রিতে কম দিলে সেটা যদি খায় মিষ্টি লাগে তাহলে আমরা সন্তুষ্ট। এখানে ফ্রিতে দেওয়া হচ্ছে কি, প্রথম 10,000 পিপলকে 10টা করে টর টোকেন দেওয়া হচ্ছে, শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার জন্য, কোনো স্লট কিনতে হবে না। মানে শুধুমাত্র আপনি সামান্য গ্যাস ফি হলে এখানে রেজিস্টার করতে পারবেন। এই রেজিস্টার করার জন্য প্রথম 10,000 ব্যক্তিকে প্রত্যেককে 10টা করে টর টোকেন দেওয়া হবে। এখন ভাবতে পারেন যে ভাই মাত্র 10টা টোকেন দেওয়া হবে, 100 দিলে কি হইতো, একটু বাড়ায় দিত। এখন বিষয় হচ্ছে ভাই, আপনাকে 10টা টোকেন দিয়ে যদি আপনি ভবিষ্যতে $10 পাইতে পারেন, আর 100টা টোকেন দিয়ে যদি আপনি $1 পাইতে পারেন, কোনটা ভালো? অবশ্যই কমটাই ভালো। তার কারণে আমি বললাম যে ভাই, আহামরি লক্ষ লক্ষ আপনাকে টোকেন দিল, সেই টোকেনের কোনো ভ্যালু নাই, তাহলে কোনো লাভ নাই। বরঞ্চ অল্প দিল কিন্তু সেটার একটা ভালো ভ্যালু হলো, ভালো একটা দাম হলো, যেটা ওয়ার্ল্ডের ভিতরে রেকর্ড হয়ে গেলো যে টোকেনের ভ্যালু এত, কিভাবে সম্ভব? এরকম যদি রেকর্ড করতে পারে তাহলে সেটা আমি মনে করি ভালো। তো তার জন্য এই প্ল্যাটফর্মে যারা জয়েন হবেন, এই প্ল্যাটফর্ম লঞ্চ হওয়ার সাথে সাথে প্রথম 10,000 রেফার পুলের ভিতরে আপনাকে থাকতে হবে, তাহলে আপনি 10টা করে টোকেন পাবেন। সাথে সাথে পাবেন না, টোকেন কখন পাবেন চলুন আমরা দেখতেছি। তো সেটা দেখার আগে আমরা জানবো এই প্ল্যাটফর্মের কিছু অ্যাডভান্টেজ। এই প্ল্যাটফর্মটি নো ওনার, নো ওনার দেখতে পারতেছি। নো ওনার বা নো অ্যাডমিন, এটার মানে কি আসলে? নো ওনার বা নো অ্যাডমিন মানে হইতেছে এটি কেউ নিয়ন্ত্রণ করতেছে না। অবশ্যই কিন্তু একজন ব্যক্তি ওনার থাকে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের ওনারের নাম থাকে। নো ওনার মানে, নো অ্যাডমিন মানে কি, কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করতেছে না, জাস্ট এটাকে এখানে বোঝানো হচ্ছে। একই শব্দ কিন্তু অর্থটা হচ্ছে ভিন্ন। P2P পেমেন্ট মানে কি? পেয়ার টু পেমেন্ট মানে সাথে সাথে পেমেন্ট পেয়ে যাবেন, কোনো উইথড্র বাটনে ক্লিক করতে হবে না। 100% ডিস্ট্রিবিউশন, শতভাগ টাকা বন্টন করা হয়। ফুললি ডিসেন্ট্রালাইজ ভাবে চলবে। এবং আলট্রা প্রো টেকনোলজি, এখানে আলট্রা প্রো টেকনোলজি এখানে ইউজ করা হবে, যেগুলো যে টেকনোলজি গুলো আপনি দেখলে বুঝবেন এখানে এতগুলো ট্রানজাকশন কিভাবে সম্ভব, এত ভিন্ন রকমের স্মার্ট কন্ট্রাক্ট কিভাবে সম্ভব। আপনার কাছে মনে হবে এরকম তো কখনো মার্কেটে আসে নাই। Web3 থাকতেছে এবং ওপিবিএনপি ব্লকচেন ভেরিফাইড থাকতেছে, আর অনেক সিকিউরিটি এখানে থাকবে, যেগুলো আমরা তাদের প্রিমিয়াম যে পিডিএফ গুলো আসবে সেগুলো আমরা দেখতে পারবো, যেহেতু এটা বেসিক পিডিএফ। তো যার কারণে আসলে একদিনের ভিতরে তারা যদি পিডিএফ তৈরি করছে, এটা আমরা সন্তুষ্ট। এত দ্রুত সময়ের ভিতরে, এত দ্রুত সময়ের ভিতরে তারা যে একটা ওয়েবসাইট তৈরি করেছে, একটা পিডিএফ তৈরি করেছে, এতে আমরা আলহামদুলিল্লাহ একটু সন্তুষ্ট। তো দেখুন বন্ধুরা, আমরা এই পর্যায়ে রুট ব্যবসা সম্পর্কে জানবো। আমার কথাগুলোকে ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার ক্লিয়ার। কন্টিনিউ করুন। ক্লিয়ার। প্রথমে এখানে আমাদের আগামী 1 মাসের ভিতরে রেজিস্ট্রেশন শুরু হবে। একটা রেফার লিঙ্ক আসবে, আপনি আপনার আপনাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন। এখানে অ্যাকাউন্ট খোলার অল্প কিছুদিন, 1 সপ্তাহের ভিতরে তাদের এফ ক্লাব লঞ্চ হবে। এফ ক্লাব লঞ্চ হওয়ার 15 থেকে 1 মাসের ভিতরে এক্স ক্লাব লঞ্চ হবে। তারপরে 15 থেকে 1 মাসের ভিতরে জি ক্লাব লঞ্চ হবে। এখন ভাবতে পারেন এই ক্লাব মানে কি? এগুলো হচ্ছে একটা মেট্রিক্স প্রোগ্রাম। এফ ক্লাব কিভাবে কাজ করবে, এক্স ক্লাব কিভাবে কাজ করবে, জি ক্লাব কিভাবে কাজ করবে, আলোচনা করব। তারপর এখানে আপনাদের সবাইকে আপনাদের কাজের ভিত্তিতে একটা র্যাঙ্ক দেওয়া হবে, পদবি, এবং সে পদবি অনুযায়ী আপনাদেরকে স্যালারি দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এটা খুব শীঘ্রই কিন্তু হয়ে যাবে। তারপর আমাদের দ্বিতীয় ধাপের কাজ শুরু। দ্বিতীয় ধাপের কাজগুলো একটু ক্রিটিক্যাল কাজ, অনেক ব্যয়বহুল কাজ। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্মটি তারা কোন লক্ষ্যে কাজ করতেছে। দ্বিতীয় ধাপে এখানে দেখতে পারতেছেন তারা একটা টোকেনের এয়ারড্রপ দিবে। এয়ারড্রপ মানে কি? ওই যে 10,000 ব্যক্তি যে আপনারা টোকেন পাইছিলেন, সেগুলো তো আপনাদেরকে দেওয়া হয় নাই, বিতরণ তো করতে হবে। মুখে মুখে বলে রাখলে তো হবে না যে দিব দিব। প্ল্যাটফর্মের বয়স শেষ হয়ে গেল, বুড়া হয়ে গেলাম, এখনো দিতেছে না, এরকম হলে তো ভাই হবে না। তো প্ল্যাটফর্মে তারা মিডিল পর্যায়ে গিয়ে তারা কি করতেছে, টোকেন দিতেছে আপনাদেরকে। তারপরে একটা ডেক্স আসবে। ডেক্স মানে কি? আমরা প্যানকেক সোয়াপে যেরকম সোয়াপ করি, এরকম তাদের সোয়াপ সিস্টেম থাকবে, আমরা সোয়াপ করতে পারবো। এরপর সেখানে আপনার কি করতে হবে, ট্রেডিং করতে হবে, মানে আমরা সেখানে ট্রেডও করতে পারবো, বাই সেল করতে পারবো, দাম বাড়াতে পারবো টোকেনের। তবে তারা বলেছে টোকেনের প্রাইস কমবে না, শুধু বাড়বে। তারা বলেছে টোকেনের প্রাইস কমবে না, তারা বাড়বে, কারণ আমরা ওখানে টোকেন, আমাদের যে টোটাল যে ফান্ড থাকবে সেখান থেকে আমরা টোকেন ওখানে দিব না, যে টোকেনের প্রাইস কমে যাবে। এখানে একটা নির্দিষ্ট পিডিএফ থাকবে, অবশ্যই ট্রেডিং এর একটা পিডিএফ থাকবে, তা নয়তো মানুষ ট্রেড করবে না।
তো ওগুলো আমরা ভবিষ্যতে জানবো, এগুলো অনেক পরের বিষয়। তারপর তাদের বিলিয়নিয়ার প্রোগ্রাম লঞ্চ করবে। বিলিয়নিয়ার প্রোগ্রামের আন্ডার আবার ঠিক এরকম থাকবে, বিলিয়নিয়ার এফ প্রোগ্রাম, এক্স প্রোগ্রাম, জি প্রোগ্রাম এবং স্যালারি থাকবে। এবং তারপরে টোকেন বেস্টিং অপশন আসবে। বেস্টিং মানে হচ্ছে অর্পণ করা, অর্পণ করলে আপনি সেখান থেকে একটা কিছু পাবেন। তারপর তাদের নিজস্ব ব্লক চেইন আসবে, এরপর হচ্ছে এক্সচেঞ্জ আসবে। তো আশা করি এটা কিন্তু আগামী বিশ্বের একটি আলোড়িত মানে একটা আলোচিত একটি প্ল্যাটফর্ম হতে চলেছে। এদের রুটম্যাপ দেখলে আসলে বুঝতে পারি এটা কিন্তু আপনার ওয়ার্ল্ডের ভিতরে মেটাভার্স নামে একটা প্ল্যাটফর্ম ছিল, সেখানে কিন্তু ভালো তাদের একটা রুটম্যাপ ছিল এবং সেই তাদের কয়েন থেকে টোকেন থেকে ভালো করে মানুষ আর্নিং করেছে। আমি আশা করি এদের যে একটা প্রফেশনাল রুটম্যাপ, এই প্ল্যাটফর্মটি যে একটা রাশিয়ান প্ল্যাটফর্ম, তাদের যে রুটম্যাপ এবং তাদের যে প্রত্যেকটা কথা এবং কাজের মিল রাখা, আমি এতদিন পর্যন্ত যতটুকু দেখেছি, এত দ্রুত গতিতে কাজ করা এবং একটা প্রফেশনাল ওয়েবসাইট, এবং তারা সম্পূর্ণ জিনিসটাকে ম্যানেজমেন্ট যেভাবে করতেছে, আমরা যেটা লক্ষ্য করেছি, আমার মনে হচ্ছে এটি ব্যাপক হারে আমাদেরকে প্রফিট দিতে সক্ষম হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা যে জিনিসটি দেখবো সেটা হচ্ছে স্লটের প্রাইস। স্লটের প্রাইস 1 টাকা থাকতে পারে, 10 টাকা থাকতে পারে, যেটাই থাকবে না কেন সেই টাকা টাকাগুলো কোথায় কোথায় যাবে? স্লটের প্রাইস থেকে 40% ডলার চলে যাবে মেট্রিক্সের ভিতরে, মানে যে মেট্রিক্স প্রোগ্রামটা ওপেন হবে প্রোগ্রামের ভিতরে চলে যাবে 40%, এবং 20% চলে যাবে রয়্যালিটি ফান্ডে, যেখান থেকে স্যালারি দেওয়া হয়, এবং দেখতে পারতেছি 40% চলে যাবে লেভেল ইনকাম। লেভেল ইনকাম মানে কি? জেনারেশন ইনকাম। তাহলে বুঝতে পারতেছি প্রত্যেকটা স্লটে এবং প্রত্যেকটা প্রোগ্রামে, সেটা এফ প্রোগ্রাম হোক, এক্স প্রোগ্রাম হোক আর জি প্রোগ্রাম হোক, প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু 40% লেভেল ইনকাম চলে যাবে। যারা অ্যাডমিন আছেন আমি সবাইকে বলবো, ভিডিওটা রেকর্ড হচ্ছে, কেউ ভিডিওটা স্টপ করবেন না। আমাদের কি স্ক্রিন রেকর্ডটা হচ্ছে কিনা? জি স্যার, কন্টিনিউ। স্যার হচ্ছে। ওকে, তো 40% লেভেল ইনকাম কিন্তু এখানে দেওয়া হবে প্রত্যেকটা প্রোগ্রামে। এফ প্রোগ্রামে 40% লেভেল ইনকাম চলে যাবে টাকা স্লট কেনার সময়, জি প্রোগ্রামে চলে যাবে, এক্স প্রোগ্রামে চলে যাবে। প্রত্যেকটা প্রোগ্রামে কি করবে? স্লট কেনার সময় সেখান থেকে ক্যালকুলেটরে গুণ করবে, 40% টাকা লেভেল ইনকামে চলে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, এই লেভেল ইনকাম কে কে পাবে? লেভেল ইনকাম আপনারই পাবে। যেমন ধরুন আপনি একজনকে রেফার করছেন, সে আপনার প্রথম লেভেল, সে কাউকে রেফার করলো, সে আপনার দ্বিতীয় লেভেল, সে কাউকে রেফার করলো, সে আপনার তৃতীয় লেভেল। এভাবে এখানে টোটাল আপনি 10 লেভেল পর্যন্ত ইনকাম পাবেন। ভাবতে পারেন 10 লেভেল কেন দেওয়া হলো, এত কেন দেওয়া হলো? 5 দিলে তো যথেষ্ট ছিল। কিন্তু বন্ধুরা এই প্ল্যাটফর্মটি এরকম নয়। এই প্ল্যাটফর্মটি হচ্ছে আপনি নিজে উপর দিকে উঠবেন, আপনি আপনার পার্টনারদেরকে জোর করে টেনে তুলে উপর দিকে তুলে নিয়ে আসবেন। এটা হচ্ছে এরকম একটি প্ল্যাটফর্ম। সাপোজ এখানে আপনার মাত্র 15টা পার্টনার লাগবে, ওই 15টা পার্টনারকে আপনার দায়িত্ব হচ্ছে কি উপর দিকে টেনে তুলে নিয়ে আসা। ওই 15 জন আবার তাদের 15 জনকে উপর দিকে টেনে তুলে নিয়ে আসবে। যার কারণে এখানে 10 লেভেল ইনকামের দরকার আছে। এখানে 10 লেভেল ইনকামের দরকার আছে। এটি 5 লেভেল ইনকাম দিয়ে আমাদের পোষাবে না। তখন যখন আপনি আপনার পার্টনারকে সহযোগিতা করবেন, আপনার পার্টনার তার পার্টনারকে সহযোগিতা করবে, তখন অবশ্যই এখানে বেশি লেভেল দরকার। শুধু আপনার আমার ডিরেক্ট রেফারে 500 রেফার করে রাখলাম, এরকম হলে আমি নিজেও সফল হতে পারবো না, তারাও সফল হতে পারবে না। এখানে আমাদের এই প্ল্যাটফর্মের লক্ষ্য যেটা দেখতে পাচ্ছি, যে আপনি অল্প মানুষকে রেফার করুন, অল্প মানুষের সাথে কথা বলুন। আপনি মেন্টালি পাগল হওয়ার দরকার নাই। অল্প মানুষকে রেফার করুন, অল্প মানুষের সাথে কথা বলুন, ওই মানুষদেরকে সহযোগিতা করুন যেন আপনিও বড় লোক হতে পারেন, আপনি ইনকাম করতে পারেন, ওই মানুষগুলো যেন এখানে ইনকাম করতে পারে। আশা করি আমি বুঝতে পারছি। এবং ওই মানুষ আবার তাদের যে পার্টনার আছে তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে উপর দিকে তুলে নিয়ে আসবে। প্রত্যেকের একটা দায়িত্ব থাকবে। আমি যদি আমার পার্টনারকে সফল করতে পারি তাহলে আমি সফল, আমার পার্টনার যদি তাদের পার্টনারকে সফল করতে পারে তাহলে তারা সফল। এটা আমরা অতীতে নেটওয়ার্ক মার্কেটিং শুনে আসি, কিন্তু বাস্তবে কখন দেখি নাই। কখনো কি দেখছেন বাস্তবে? এরকম খুবই কম, দুই একটা টিম লিডার এরকম বাস্তবে সহযোগিতা করেছে। কিন্তু এবার কিন্তু চিত্র ভিন্ন হয়ে যাচ্ছে। এবার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ওই চিত্রটা ভিন্ন হয়ে যাচ্ছে যে আপলাইন সহযোগিতা করে না। এই চিত্র পাল্টা যাবে, এই চিত্র এখন পাল্টে যাবে বর্তমান যে সিস্টেমটা আসতেছে। তো দেখুন বন্ধুরা, এই প্ল্যাটফর্ম আমরা শুরুতে দেখতে পারতেছি লেভেল ইনকাম দেওয়া হয়েছে 50%। এখন ভাবতে পারেন যে প্রথম আপলাইনকে 50% দিয়ে দিল। এটার কারণ আছে, কারণ আছে প্রথম আপলাইনই তার পার্টনারদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করে অন্যান্য আপলাইনদের চাইতে। তার কারণ প্রথম আপলাইন যদি কোনো টাকাই না পায় আপনাকে সহযোগিতা করবে কিভাবে? এই কারণে প্রথম আপনাকে 50% দেওয়া হয়েছে। আবার দ্বিতীয় আপনার কিন্তু অনেক সময় স্ক্রিন শেয়ারের কাজ বোঝাই দেয়, প্রথম আপনার না বুঝাইতে পারলে। সেক্ষেত্রে দ্বিতীয় আপনাকে এখানে 10% দেওয়া হয়েছে। বাদ বাকি 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত প্রত্যেকটা জেনারেশনে কিন্তু 5% কমিশন দেওয়া হয়েছে। তো আমি কিন্তু লেভেল ইনকামটা শেষ করে দিচ্ছি, এরপর স্লটের প্রাইস নিয়ে আলোচনা করবো। আমাদের টোটাল এখানে 9টা করে স্লট থাকবে। প্রথম স্লটের প্রাইস থাকতেছে $2.5। প্রথম স্লটের প্রাইস থাকছে $2.5। এখন ভাবতে পারেন
এরকম ফকিন্নি মার্কে কেন স্লটের প্রাইস? অনেকে ভাবতে পারেন, মানে যাদের টাকা বেশি আছে তারা ভাবতে পারেন এত কম কেন। তো ভাই এখানে তিনটা প্রোগ্রামে যদি $2.5 করে হয় তাহলে $7.5। আর অন্যান্য প্ল্যাটফর্মে কোনো প্ল্যাটফর্মে দিয়ে রাখছে 4-4-8 ডলার বা 5-5-10 ডলার। তাহলে এখানে $7.5, তার মানে একটু কম আছে। মানুষ একটু ফেসিলিটি বেশি পাবে, মানুষ সেটাই চাইবে মার্কেটে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখানে প্রথম স্লট $2.5, তাহলে 9 নাম্বার স্লট কত? নিশ্চয়ই $9,000। এত কম যেহেতু স্লট দিছে, স্লটের প্রাইস বাড়াই দিছে না। 9 নাম্বার স্লটের প্রাইস দেখুন কত কম, মাত্র $640। তাহলে এখানে অনেকে যে ভাবে যে ক্রিয়েটররা তাদের পকেটে টাকা নেওয়ার জন্য এরকম প্ল্যাটফর্ম তৈরি করে $10,000 $9,000 স্লটের প্রাইস দেয়। এখানে তো এরকম দেয় নাই যে তারা পকেটে টাকা একদম নিয়ে যাবে আপনাকে আমাকে মেরে, এরকম বিষয়টা কিন্তু না। তারা অবশ্যই লিডারদেরকে একটা সম্মান জানাইছে এখানে, এবং যতটুকু সম্মান জানাইছে আমি আশা করি যারা লিডার পারসন, যারা এই যে 20-30 লক্ষ টাকা খরচ করে স্লট আপ করতেন, তারা বুঝতে পারছেন যে এটা কতটুকু মানে ইয়া হয়েছে, আমাদের সাধ্যের ভিতর হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা স্লটের প্রাইস দেখলাম। আশা করি কোনো ব্যক্তির স্লটের প্রাইস গুলো খারাপ লাগবে না। এখন স্লটের প্রাইসের ভিতরে আবার রহস্য আছে, ভাবতে পারেন এটা আবার কেমন রহস্য, চলুন দেখাচ্ছি। এখানে এই স্লট গুলোর ভিতরে ভেজুরা যে স্লট গুলো আছে 1, 3, 5, 7, 9, এগুলো হচ্ছে নন ওয়ার্কিং, মানে কাজ না করলেও, রেফার না থাকলেও আপলাইন এবং ক্রস লাইন থেকে ইনকাম আসবে ভেজুরা স্লট গুলো। যেমন ধরুন এখানে 1, 3, 5, 7 এবং 9 এগুলো নন ওয়ার্কিং স্লট, কাজ না করলে আপলাইন ক্রস লাইন থেকে ইনকাম আসবে। এবং এগুলোকে বলা হইতেছে F14 ম্যাট্রিক্স। আর মাঝখানে একটা একটা করে দেখুন জোড়া স্লট আছে 2, 4, 6, 8, এগুলোকে বলা হইতেছে ওয়ার্কিং ম্যাট্রিক্স, মানে কাজ করতে হবে, টিম পার্টনার বানাইতে হবে। ঠিক আছে, এগুলোকে বলা হইতেছে F2 ম্যাট্রিক্স। আর এখানে কাজ করার জন্য ইউএসডি লাগবে, বিএনবি লাগবে, যেটা ওপি বিএনবি ব্লকচেনের মাধ্যমে। যাই হোক, আশা করি আপনারা কোন স্লটে কি কাজ করে বুঝতে পারছেন। অর্থাৎ 1 নাম্বার স্লট যেভাবে কাজ করবে 3 নাম্বার স্লট ওভাবে কাজ করবে। ঠিক একই নিয়মে 5 নাম্বার স্লট কাজ করবে, একই নিয়মে 7 নাম্বার স্লট, একই নিয়মে 9 নাম্বার স্লট কাজ করবে। এই স্লট গুলো এক নিয়মে কাজ করবে। আবার জোড়া যে স্লট গুলো আছে 2, 4, 6, 8, এগুলো কিন্তু ভিন্ন নিয়মে কাজ করবে। তার কারণে আপনাকে প্রত্যেকটা স্লট কিভাবে কাজ করবে সেটা বুঝতে হবে। তো চলুন বেজোড়া স্লট কিভাবে কাজ করে সেটাকে জানি। 1, 3, 5, 7, 9 বেজোড়া স্লট গুলো এই ম্যাট্রিক্স ইউজ করা হয়েছে। এই যেখানে দেখুন, এখানে উপরে দেখুন, এখানে 2 জন ব্যক্তি, তার নিচে 4 জন, তার নিচে 8 জন, 14 জন ব্যক্তি এখানে আছে। প্রথম সারি ব্যক্তিগুলো থেকে আপনি পাবেন 20%, তারপর এগুলো থেকে 30%, তারপর এগুলো থেকে 50% করে কমিশন পাবেন। আমি আরো একভাবে বোঝাচ্ছি। ধরুন আপনি এখানে কাউকে রেফার করলেন, এর উপরের ব্যক্তি পাবে 20%, তার উপরে ব্যক্তি 30%, তার উপরে আপনি আছেন, আপনি পাবেন 50%। একই কথা, এখান থেকে কোনো রয়্যালিটি ফান্ডে টাকা যাবে না, শুধুমাত্র 2টা ঘর রিসাইকেল হবে। আর রিসাইকেল মানে হইতেছে আপনাকে নতুন করে এখানে সবগুলো ঘর খালি করে দেওয়া হবে, এবং রিসাইকেলের টাকাটা আপলাইনে চলে যাবে। যতবার রিসাইকেল হবে ততবার আপলাইনে যাবে, আপনার ফার্স্ট আপলাইনের কাছে যাবে। ফার্স্ট আপলাইন যদি ওই স্লটটা না কিনে থাকে, সেক্ষেত্রে সেকেন্ড আপলাইনের কাছে যাবে। তো আশা করি রিসাইকেলের বিষয়টা বুঝতে পারছেন। আর এই প্রোগ্রামটা ইউজ করা হয়েছে 1, 3, 5, 7, 9 ম্যাট্রিক্সে। আর এই প্রোগ্রামে আপনার 2টা আপলাইন থেকে, 2 আপলাইনের ক্রস লাইন থেকে, এবং আপনার 3 জেনারেশন ডাউনলাইন থেকে ইনকাম আসবে। ভালো করে বুঝুন, আপনার 2টা আপলাইন, 2 আপলাইনের ক্রস লাইন এবং 3 জেনারেশন ডাউনলাইন থেকে এই ম্যাট্রিক্সের ভিতরে বৃত্তগুলো ফিল আপ হবে। চলুন এ পর্যায়ে জোড়া যে স্লট গুলো আছে 2, 4, 6, 8, এগুলো কিভাবে কাজ করবে সেটা বলি। এগুলো হচ্ছে ওয়ার্কিং ম্যাট্রিক্স। এগুলো আপনার অবশ্যই পার্টনার এবং টিম থাকতে হবে এগুলো থেকে ইনকাম করতে চাইলে। এবং এগুলোতে দেখতে পাচ্ছেন 2টা করে বৃত্ত আছে, একটা এবং 2টা। প্রথমটা আপনার কাছে যাবে পুরোপূর্ণ সম্পূর্ণ টাকা, দ্বিতীয়টা রিসাইকেল হয়ে আপলাইনে চলে যাবে। প্রথমটা আপনার কাছে, দ্বিতীয়টা আপলাইনের কাছে, এভাবে চলে যাবে। এখন আপনি যখন আপলাইন হবেন তখন কিন্তু আপনার ডাউনলাইন হবে, পার্টনার হবে, টিম হবে, ওদের কাছ থেকে আপনি আবার এখানে পাবেন। এরকম বিষয়টা এরকম ভাবে চলবে, যার কারণে এখানে দ্রুত রিসাইকেল হবে। মানে আপনি রেফার করছেন 2টা 3টা, এমন হতে পারে ওই 2টা 3টার মাধ্যমে বারবার এখানে রিসাইকেল হইতে আছে, কারণ আপনি টিম বানাইছেন, কষ্ট করে আপনি টিমকে সাপোর্ট করছেন, তার কারণে এখানে ভালো রিসাইকেল হবে। এই জন্য তো ভাই টিমকে সাপোর্ট করা প্রয়োজন, টিমকে এই জন্য সাপোর্ট করা প্রয়োজন। আপনি 15 জনকে রেফার করুন, 15 জনকে সাপোর্ট করুন, দেখুন আপনার জীবনের সফলতা অনিবার্য। তো এ পর্যায়ে আমরা কিন্তু এই প্রোগ্রামটা শেষ করে দিছি। এখানে বিস্তারিত এক্সপ্লেন ইংরেজিতে লেখা আছে, পড়ে নিতে পারেন আপনারা। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে। আচ্ছা, স্যার কন্টিনিউ করেন। এরপর আলোচনা করবো আমরা এক্স প্রোগ্রাম নিয়ে। এক্স প্রোগ্রামে ঠিক সেম স্লটের প্রাইস, আগে যেরকম ছিল ওরকম দেখার কিছুই নেই। প্রথমটা $2.5,
9 নাম্বারটা $640। এখানে এমন নয় যে এখানে আপনার কাছ থেকে 30 লক্ষ 40 লক্ষ টাকা নিয়ে যাবে, আমার কাছ থেকে যেরকম নিয়েছে অতীতে, কোন প্ল্যাটফর্ম নিয়েছে নাম বলবো না। এখানে এরকম নাই যে আপনার পকেট থেকে 30-40 লাখ টাকা নিয়ে যাবে, মাত্র 9 নাম্বার স্লটের প্রাইস দাম $640। এমন অনেক ব্যক্তি আছে 9টা স্লট একদিনে কিনে ফেলতে পারে। বাংলাদেশে এরকম ব্যক্তি আছে, বিদেশে না, বাংলাদেশে আছে। আচ্ছা, তো এই প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু ঠিক একই নিয়মে কাজ করবে। দেখুন বেজুরা স্লট গুলো 1 3 5 7 9 এগুলো কিন্তু X39 ম্যাট্রিক্স ইউজ করা হয়েছে। বেজুরা স্লটে X39 ম্যাট্রিক্স 39 ম্যাট্রিক্স ইউজ করা হয়েছে। আর জোড়া স্লট গুলোতে X3 ম্যাট্রিক্স ইউজ করা হয়েছে। জোড়া স্লট গুলোতে X3 ম্যাট্রিক্স আর বেজোড়া স্লটে X39 ম্যাট্রিক্স, মানে বেজোড়া স্লট গুলোতে নন ওয়ার্কিং আর জোড়া স্লট গুলোতে ওয়ার্কিং। চলুন এই ম্যাট্রিক্স গুলো কিভাবে কাজ করে, ঠিক আগের মতো, আগে যেটা দেখেছি সেটাই, খালি বৃত্ত একটু বেশি। এখানে ভালো করে খেয়াল করে দেখুন, প্রথমে থাকবে 3 জন, 3 জনের কাছ থেকে 20% পাবেন। তারপরে থাকবে 9 জন, 9 জনের কাছ থেকে পাবেন 30%। তারপরে থাকবে 27 জন, এদের কাছ থেকে 50% কমিশন আপনি পাবেন। আমি আরো একটু ভিন্নভাবে দেখাইতেছি। মনে করুন আপনি এখানে কাউকে রেফার করলেন, এই রেফারটা আপনার উপরে ব্যক্তি পাবে 20%, তার উপরে ব্যক্তি 30%, তার উপরে আপনি পাবেন 50%। জিনিসটা এরকম। এই 39টা ঘরের ভিতরে কোনো রয়্যালিটি ফান্ডে টাকা যাবে না, শুধুমাত্র শেষের দিকে 2টা ঘর আছে, 2টা ঘরের টাকা রয়্যালিটি ফান্ডে যাবে না, 2টা ঘর রিসাইকেল হবে, রিসাইকেল হয়ে আপনার আপলাইনে চলে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 39টা ঘর। এই 39টা ঘরও আপনার 2টা আপলাইন থেকে, 2 আপলাইনের ক্রস লাইন থেকে, আপনার 3 জেনারেশন ডাউনলাইন থেকে এই ঘরগুলো ফিল আপ হবে, ঠিক আগের মতোই, কথা একই, জাস্ট ঘরগুলো বেশি। X39 ম্যাট্রিক্স চলে গেল। এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, কোন কালার দিয়ে কি বোঝাইতেছে দেখতে পাচ্ছেন। এখানে পার্টনার বসলে কিরকম হবে, আপলাইন থেকে ইনকাম আসলে কেমন হবে, ক্রস লাইন থেকে আসলে কেমন হবে, ডাউন লাইন মানে টিম থেকে ইনকাম আসলে কেমন হবে, রিসাইকেল হলে কেমন হবে, এখানে কালার দ্বারা বোঝানো হয়েছে। তো আশা করি কালার গুলো বুঝতে পারছেন, এগুলো আপনার সবাই জানেন যেহেতু লিডার পারসন। পরবর্তী চলে গেলাম আমাদের 2 নাম্বার স্লট, 4 নাম্বার স্লট, 8 নাম্বার স্লট আর 6 নাম্বার স্লট কিরকম। এখানে দেখুন X3 ম্যাট্রিক্সে 3টা করে ঘর থাকবে। প্রথম 2টা যাবে আপনার পকেটে, প্রত্যেকটা ঘর থেকে 100% টাকা আপনার পকেটে যাবে, টাকা কোনো ভাগাভাগি হবে না। শেষ একটা যাবে রিসাইকেল হয়ে আপলাইনে, আপনার আপলাইন হবেন, আপনি প্রফিট করতে পারবেন। এই জন্য আপনাকে পার্টনার টিম নিয়ে কাজ করতে হবে। এটা ওয়ার্কিং মেট্রিক্স মানে কি, পার্টনার থাকতে হবে, টিমও থাকতে হবে। শুধু পার্টনার থাকলে চলবে না, শুধু টিম থাকলে চলবে না, দুইটার দিকে ফোকাস আপনাকে দিতে হবে। অনেক আছে যে একটা পার্টনার করছেন লাখ লাখ টিম হয়ে গেছে, এরকম আশা বসে রয়েছেন, এরকম হলে কিন্তু ভালো কাজ করা যাবে না। এই জন্য বলি 15টা পার্টনার রেডি করুন, বেশি করার দরকার নাই, কম করার দরকার নেই, বেশি করলে ভালো, পারলে আপনার পার্টনারদেরকে একটু সহযোগিতা করবেন। এরপর আসে আমাদের গ্লোবাল প্রোগ্রাম নিয়ে। গ্লোবাল প্রোগ্রামেও দেখুন 21 ডলারের প্রাইস, প্রথমটা $2.5, তারপরে $5, তারপরে $10। তো চলুন এই $2.5 কোথায় কোথায় যাচ্ছে, এই গ্লোবালটা আমি ভালো করে বোঝানোর চেষ্টা করবো ক্যালকুলেটরের ভিতরে। আমি এই গ্লোবালেরটা ভালো করে বোঝানোর চেষ্টা করবো। দেখুন এখানে আমরা স্লট কিনতেছি কত ডলার দিয়ে, $2.5 দিয়ে। এটাকে আমরা যদি 20% করি, $0.5 চলে যাবে রয়্যালিটি ফান্ডে। আর 2.5 কে যদি আমরা 40% করি, $1 চলে যাবে লেভেল ইনকাম, মানে 10টা আপলাইনের কাছে। সেটা কিন্তু আমরা আগে বলেছি 10 জেনারেশন ইনকাম আছে, এই $1 ভেঙে 10টা আপলাইনকে দেওয়া হবে। বাদ বাকি রয়ে গেল আরো $1, ওই $1 হচ্ছে গ্লোবালি ডিস্ট্রিবিউশন করা হবে। ভাবতে পারেন গ্লোবাল কয়জন ব্যক্তির কাছে ডিস্ট্রিবিউশন করা হবে। আপনার যে গ্লোবাল $1 আপনার কাছে কাটলো, সেই $1 কোথায় কোথায় যাবে আমি দেখাচ্ছি আপনাকে। এই গ্লোবালের যে $1 আপনার পকেট থেকে যাইলো, এই জি ক্লাবের ইনকামটা কতটা, 10টা ওয়ালেটে যাবে গ্লোবালি, 10 ওয়ালেটে, মানে সারা পৃথিবীর 10 জন ব্যক্তির ওয়ালেটে যাবে আপনার $1 ভেঙে। তাহলে কতটুকু করে যাবে, $1 ভাগ দিতেছে আমি 10, তাহলে 10 সেন্ট করে প্রত্যেকটা গ্লোবাল ব্যক্তি 10 সেন্ট করে পাবে। একসাথে কত ব্যক্তি পাবে, একজন ব্যক্তি যদি স্লট কিনলে গ্লোবাল গ্লোবাল কয়জন ব্যক্তি ইনকাম পাবে, $1 10 দিয়ে ভাগ দিয়েছি, মানে 10 জন ব্যক্তি ইনকাম পাবে, গ্লোবাল 10 জন ব্যক্তি। চলুন এখন আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে পাবে। মনে করুন আপনি এই যে এখানে স্লট কিনছেন, এই যে এখানে আপনার কাছ থেকে আপনার উপরে ব্যক্তি পাবে, তার উপরে ব্যক্তি, তার উপরে ব্যক্তি, তার উপরে, তার উপরে, তার উপরে, তার উপরে, তার উপরে পাবে, 10 জন ব্যক্তি 10 সেন্ট করে পাবে। আশা করি বুঝতে পারছেন। এখন ভাবতে পারেন আপনার পকেটে কিভাবে টাকা আসবে, আপনার টাকাটা তো ভাগ হয়ে গেল, সেটা দেখতে পেলেন যে আপনার টাকাটা ভাগ হয়ে গেছে, কিন্তু আপনার পকেটে আসবে কিভাবে সেটা তো দেখতে হবে। এই যে এখানে দেখুন আপনার পকেটে কিভাবে আসবে সেটা এখানে লেখা আছে। যেখানে প্রথমে আসবে 2টা, তারপর আসবে 4টা, তারপর 8টা, তারপর 16, তারপর 32, 64, সর্বশেষ 1024, এভাবে আসবে। টোটাল আপনি 1 নাম্বার স্লট থেকে খরচ করছিলেন $1, পাইছেন এখানে $260। যেখানে ভালো করে দেখুন, $1 খরচ করে $260, এটা কি বারবার আসতে থাকবে না। $260 আসার পরে আপনার 1 নাম্বারের ইনকামটা একদম ফিউজ হয়ে যাবে, এখানে আর কোনো ইনকাম আসবে না, এটা ফিউজ একদম, এটা লাইফ টাইমের জন্য বন্ধ হয়ে যাবে, আর ইনকাম আসবে না। এর জন্য আপনাকে যখন আপনার ইনকাম এটা আসবে না, এর জন্য আপনাকে আগে থেকে 2 নম্বর স্লটটা ওপেন করে রাখতে হবে, যেন 2 নম্বর স্লট আপনার ইনকাম চালু হয়। 2 নম্বর স্লট ইনকাম চালু হলে আপনাকে 3 নম্বর স্লটটা ওপেন করে রাখতে হবে, যেন এটা চালু হয়।
3 নম্বর স্লট ইনকাম আসা শুরু হলে 4 নম্বর চালু করে রাখতে হবে। এটা হচ্ছে আপনাকে অ্যাডভান্স করতে হবে, তাহলে ভালো হবে। তো এই বিষয়ে হতে পারে আরো পিডিএফ আসবে। প্রথম স্লটে যে ইনকামটা আসবে, 2 নম্বর স্লটে তার ডবল ইনকাম আসবে, 3 নম্বর স্লটে তার ডবল। এটা বুঝতে পারছেন? স্লটের দাম যেরকম 2.5 থেকে 5 হয়েছে, ইনকাম এখানে 204 থেকে 408 হয়ে যাবে। 5 থেকে যখন 10 হবে স্লটের দাম, ইনকাম এখানে $408 থেকে $816 হয়ে যাবে। এরকম আপনার স্লটের দাম 2 দিয়ে গুণ করা হবে, এখানে আপনার ইনকামটা 2 দিয়ে গুণ করলে যা হয় তাই হবে, প্রতিবার 2 দিয়ে গুণ করলে যা হয়। তো এই বিষয় হতে পারে তারা আরো অনেক পিডিএফ নিয়ে আসবে, যদি জনগণ না বুঝে। আমরা যদি আবারও তাদেরকে অ্যাপ্লাই করি যে প্রত্যেকটা প্রোগ্রাম অনুযায়ী আরো বিস্তারিত দেন, 9টা স্লটে কত ইনকাম আসবে। তো চলুন আমি 9 নাম্বার স্লটের ইনকামটা আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখাই দিতেছি। 9 নাম্বার স্লটে আমরা যাচ্ছি। 9 নাম্বার স্লটের দাম $640 গুণন 40% যাবে গ্লোবাল ইনকাম, মানে $256। এই $256কে 204 দিয়ে যদি গুণ করি, তাহলে আপনার ইনকাম হবে $52,000। এই 52,000কে যদি আমরা 130 টাকা করে গুণ করি বন্ধুরা, তাহলে আপনার ইনকাম হইতেছে 66 লক্ষ টাকা। আপনি চিন্তা করুন, 9 নাম্বার স্লট থেকে আপনার গ্লোবাল ইনকাম আসবে 66 লক্ষ, মানে প্রায় 1 কোটি টাকার মতো, 1.25 কোটি টাকার মতো প্রায়। একটা স্লট থেকে যদি 1.25 কোটি টাকা ইনকাম হয়, আপনার তো গ্লোবালে 1 2 3 4 5 6 7 8 এগুলো থেকে ইনকাম আসবে না? এগুলো থেকে তো প্রায় 1.25 কোটি টাকা ইনকাম হবে, মানে প্রায় 1.5 কোটি টাকা। এই গ্লোবাল প্রোগ্রামে প্রায় আপনার 1.5 কোটি টাকা ইনকাম করা সম্ভব। এরপর আপনার 4টা প্রোগ্রামের লেভেল ইনকাম আছে, আরো সরি 3টা প্রোগ্রামের লেভেল ইনকাম আছে। আপনার এখানে এফ প্রোগ্রাম থেকে ইনকাম আসবে, এক্স প্রোগ্রাম থেকে ইনকাম আসবে, রয়্যালটি স্যালারি আছে। মানে এখানে প্রায় 10 কোটি টাকা একটা ইনকামের টার্গেট আপনি এখানে নামতে পারেন। 10 লাখ টাকা না, 10 কোটি টাকা ইনকামের টার্গেটে নামতে হবে। আপনার টার্গেট যদি বড় থাকে ভাই, তাহলে ভেঙে গেলেও কিছু থাকবে, কোটির ভিতরে থাকবে। আপনার স্বপ্ন যদি 10 কোটি হয়ে থাকে, সেখান থেকে স্বপ্ন ভেঙে গেলেও 10 কোটির ভিতরে 1 কোটি থাকবে, কোটির ভিতরে থাকবে। আর আপনি যদি 10 লাখের স্বপ্ন নিয়ে নামেন, তাহলে সেখান থেকে ভেঙে গেলে 1 লাখ টাকা থাকবে। তাহলে এখন চিন্তা করুন, আপনার স্বপ্নটা কি 10 লাখ টাকা করবেন নাকি 10 কোটি টাকা স্বপ্ন করবেন? তো এই ছিল আমাদের মেট্রিক্স। এখানে কিভাবে জয়েন হবেন সেখানে দেওয়া আছে, এখানে ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট ওয়ালেট। আর সবচেয়ে বেটার হবে টোকেন পকেট ওয়ালেট দিয়ে কাজ করা, সেটা আরো স্মুথ ভাবে কাজ করবে। আর বাদ বাকি এখানে আপনি মেটামার্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই, সেফ ফাইল দিয়ে করতে পারবেন। কাজ করার জন্য ইউএসডিটি লাগবে, বিএনবি লাগবে, যেটা ওপি বিএনবি ব্লক চেনের মাধ্যমে, VIP20 ব্লক চেন না। আর এই ব্লক চেনটা থেকে উইথড্র করার জন্য বাইন্যান্স থেকে উইথড্র করে আপনাদের ট্রাস্ট ওয়ালেট ডলারটা নিয়ে আসতে হবে বেশি করে। আচ্ছা, তো আমাদের কিন্তু পর্যায়ে আমাদের কিন্তু পিডিএফ শেষ হয়ে গেছে, আমাদের মেট্রিক্স কিভাবে কাজ করবে আমরা আলোচনা করবো রয়্যালিটি পিডিএফ নিয়ে। আমরা এরপর যে রয়্যালিটি পিডিএফটা এখান থেকে ওপেন করতেছি। দেখুন বন্ধুরা, টর্নেডো রয়্যালিটিতে 6 রকমের পদ থাকবে। এটা একটা জাহাজ পরিচালনা করতে যেরকম আপনার বিভিন্ন পদ থাকে, এরকম পদ দেওয়া হয়েছে। এখানে যেরকম ইঞ্জিনিয়ার আছে, চিফ ইঞ্জিনিয়ার আছে, অফিসার আছে, চিফ অফিসার আছে, ডিরেক্টর আছে, ক্যাপ্টেন আছে, এরকম 6টা পদ আছে। এই 6টা পদের ভিতরে কিন্তু 2টা পদে কোনো স্যালারি নাই, যেটা আমরা দেখেছি। 1 নম্বর পদে কোনো স্যালারি নাই, 2 নম্বর পদে কোনো স্যালারি নেই। 3 নম্বর পদ থেকে স্যালারি শুরু হবে, 3 নম্বরে স্যালারি পাবেন, 4 নম্বরে পাবেন, 5 নম্বরে পাবেন, 6 নম্বর পদেও স্যালারি পাবেন। 1 নম্বর আর 2 নম্বর পদে কোনো স্যালারি নাই। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে জানবো এই পর্যায়ে। দেখুন স্যালারির কন্ডিশন কি, মানে রয়্যালিটি কন্ডিশন কি। প্রথম কন্ডিশন হইতেছে আপনি যদি একটা একটা করে স্লট কিনেন, $2.5 3টা স্লট কিনেন এক 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 করে, এবং আপনি 15 জন ব্যক্তিকে শুধুমাত্র রেজিস্ট্রেশন করে দেন, মানে কোনো স্লট কিনতে হবে না, শুধু রেজিস্ট্রেশন। অনেক ব্যক্তি আছে না, যে মিটিং এ আসার পর রেজিস্ট্রেশন করেন, মিটিং থেকে মেম্বার হারিয়ে যায়। মানে আপনি মিটিং এ 10টা মেম্বারকে নিয়ে আসছেন, আপনি কাউকে রেজিস্ট্রেশন করার নাই, কিন্তু মিটিং আসে মেম্বার গুলো অন্য কারো রেফার অ্যাকাউন্ট খুলে ফেললো, এরকম ঘটনা কিন্তু ঘটে। যার কারণে আপনি মিটিং আসার আগে তাদেরকে রেজিস্ট্রেশন করাইলেন, পরে মিটিং এ নিয়ে আসলেন, প্রয়োজন একটু বিএনপি খরচ হইলো, আপনার শর্তটা পূরণ হয়ে গেল, ওই মেম্বার গুলো পরবর্তীতে স্লট কিনলে আপনার রেফার হয়ে গেল। সহজ একটা বিষয়, ঠিক আছে? তো এই যে মাত্র একটা করে স্লট কিনলে, আপনি একটা 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 করে স্লট কিনলে $7.5 খরচ করলে আপনি রয়্যালিটি 1 পেয়ে যাচ্ছেন। অবশ্য রয়্যালিটি 1 কোনো স্যালারি নাই, কিন্তু রয়্যালিটি 1 তো যাইতে হবে, না হলে আপনি উপরে রয়্যালিটি কিভাবে যাবেন? আপনি যদি 1 নাম্বার রয়্যালিটি না হইতে পারেন, আপনি কি 2 হইতে পারবেন? পারবেন না। 2 না হতে পারলে আপনি কি 3 হইতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে তো প্রথমে $7.5 এখানে খরচ করতে হবে, $8 করে, যদি আপনি স্যালারি পেতে চান। তো প্রথম শর্তটা খুবই সহজ, এটা আপনি একদিনের ভিতরে $7.5 দিয়ে 3টা স্লট কিনতে পারবেন। একদিনের ভিতরে 15 জন ব্যক্তিকে আপনি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন। এটা আমার মনে হয় না 2 দিন লাগবে, এই কাজটা করতে মনে হয় না 2 দিন লাগবে। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা কি দেখুন, চিফ ইঞ্জিনিয়ার। আপনি যখন চিফ ইঞ্জিনিয়ার হবেন, তখন আপনার 2টা 2টা করে স্লট লাগবে। 2টা 2টা করে স্লট কিনলে আপনার তো কিছু টাকা ইনকাম করতে হবে। ইনকাম ছাড়া আপনি কিনবেন? ইনকাম ছাড়া কেউ কি কিনে 2 নাম্বার স্লট? না, ইনকাম করে কিনেন, সমস্যা নেই, আমাদের তাড়াহুড়া নাই। ইনকাম কই থেকে করবেন? আপনি যেরকম ইঞ্জিনিয়ার হয়েছিলেন, এরকম 12 জন ব্যক্তিকে, আপনার 15 জন ব্যক্তির ভিতরে 12 জন ব্যক্তিকে মিটিং টিটিং করে রাজি করান, তারা ওজন এখানে একটা করে স্লট কিনে, ওই ইনকামের টাকা দিয়ে আপনি 2 নাম্বার স্লট কিনবেন। আপনি তখন
রয়্যালিটি 2 যেটা চিফ ইঞ্জিনিয়ার সেটা হয়ে যাবেন। এখন আপনি যেভাবে চিফ ইঞ্জিনিয়ার হইলেন, এরকম এই 12 জন ব্যক্তির ভিতরে 10 জন ব্যক্তিকে চিফ ইঞ্জিনিয়ার বানাতে পারলে আপনি এখানে হয়ে যাবেন অফিসার। আবার আপনি যদি 8 জন ব্যক্তিকে অফিসার বানাতে পারেন, আপনি হয়ে যাবেন চিফ অফিসার। আপনি যদি 4 জন ব্যক্তিকে চিফ অফিসার বানাতে পারেন, আপনি হয়ে যাবেন ডিরেক্টর। আর আপনি যদি সর্বলাস্টে 2 জন ব্যক্তিকে ডিরেক্টর বানাতে পারেন, জাস্ট 2টা ব্যক্তিকে যদি ডিরেক্টর বানাতে পারেন, বেশি ব্যক্তিকে না, তাহলে আপনি হয়ে যাবেন ক্যাপ্টেন। এভাবে আপনার পদবি উন্নত হতে থাকবে। আপনার ডিরেক্ট পার্টনারদের পদবি উন্নত হতে থাকবে, আপনার পদবি উন্নত হতে থাকবে, তাদের পার্টনারদের পদবি উন্নত হতে থাকবে, তাদের পার্টনারদের পদবি উন্নত, যাদের পার্টনার সেই এখানে মহব্বত করবে। অনেকে যদি রেফার করে ঘুমিয়ে পড়ে, এরকম হবে না এখানে। তো যাই হোক বন্ধুরা, আশা করি এই পদবিগুলো অর্জন করা একেবারে সহজ নয়, একেবারে কিন্তু কঠিন নয়, বুঝতে পারছেন। যারা নেটওয়ার্ক মার্কেটিং করে তাদের জন্য সহজ, আর যারা ইনভেস্টমেন্ট করে তাদের জন্য খুবই কঠিন। এগুলো মাথায় ধরবে না, এগুলো ইনভেস্টরদের মাথায় ধরবে না। ইনভেস্টররা এখানে এরকম ভাবে রয়্যালিটির মানে 12টা বাজাতে পারবে না। অতীতে আপনারা দেখেছেন যে রয়্যালিটির 12টা বেজে ইনভেস্টররা এসে এখানে করতে পারবে না। এরপরে জানি রয়্যালিটি স্যালারি। অতীতে দেখেছেন যে ব্যক্তি আগে রয়্যালিটি 45% ঢুকে, ওই ব্যক্তি একদম রয়্যালিটি সাবার করে ফেলে, মানে একা সব সাবা করে ফেলে। বাদ বাকি পরে যারা আসে তারা শুধু আঙ্গুল চুষে, এরকম দেখেছেন। তো এরকম যেন না হয়, এখানে কিন্তু রয়্যালিটি যে স্যালারির ভিতরে ফেজ 1 2 রাখা হয়েছে। অতীতে দেখেছেন আপনারা কন্ডিশন 1 কন্ডিশন 2, এখানে দেখতেছেন আপনারা স্যালারি 1 স্যালারি 2 স্যালারি 3, মানে অটোমেটিক আপনার স্যালারি বাড়তে থাকবে। দেখুন কিভাবে বাড়বে। যখন একজন ব্যক্তি যখন রিচিভ করবে ক্যাপ্টেন, তখন 25% স্যালারি বিতরণ করা হবে, 75% স্যালারি পরের মাসের জন্য থাকবে। যখন 2 জন ব্যক্তি ক্যাপ্টেন হবে, তখন 50% স্যালারি বিতরণ করা হবে, আর 50% রয়্যালিটি ফান্ডে থাকবে। যখন 3 জন অথবা 3 জনের অধিক ব্যক্তি ক্যাপ্টেন হবে, ক্যাপ্টেন মানে 6 নাম্বার রয়্যালিটি, তখন 75% স্যালারি বিতরণ করা হবে, আর 25% স্যালারি রয়্যালিটি ফান্ডে থাকবে। আশা করি আপনি বুঝতে পারছেন, এখানে যেটা বোঝানো হয়েছে সেটা আপনি সুন্দরভাবে বুঝতে পারছেন। তো এভাবে যত বেশি ব্যক্তি ক্যাপ্টেন হবে, তত আপনার স্যালারি বেড়ে যাবে। আপনাকে স্যালারি বাড়ার জন্য কাউকে বলতে হবে না, আপনার আপনার কাছে যাইতে হবে না, ক্রিয়েটর কাছে যাইতে হবে না, কাউকে যাইতে হবে না। ক্যাপ্টেন হয়ে গেলে সারা পৃথিবীর ভিতরে যে কোনো একজন ব্যক্তি, বা যারা পৃথিবীর ভিতরে যে কোনো 2 জন ব্যক্তি হয়ে গেলে আস্তে আস্তে স্যালারি আপনার বাড়তে থাকবে। তো দেখুন স্যালারি প্রথম মাসে কিভাবে দেওয়া হবে। অফিসারদেরকে দেওয়া হবে 5% স্যালারি প্রতি মাসে, চিফ অফিসারকে দেওয়া হবে 5%, ডিরেক্টরকে 5%, ক্যাপ্টেনকে 5%, এবং ক্রিয়েটর যিনি থাকবে মানে 1 নাম্বার আইডি, ওই ক্রিয়েটরকেও একটা 5% স্যালারি দেওয়া হবে। ডেভেলপমেন্ট মানে সিস্টেমটাকে উন্নত করার জন্য দেওয়া হবে ক্রিয়েটরকে। এখন এখানে ভাবতে পারেন যে ভাই সবাইকে 5%, বড় বোধও 5%, ছোট বোধও 5%, এটা কি নিয়ে আসছে সাইড? না ভাই, মাথা ঘুরালে হবে না, মাথা আপনাকে হিসাব করতে হবে। আমি আপনাকে বুঝে এটা বুঝাইতেছি। যদি সারা পৃথিবীতে একজন ব্যক্তি ক্যাপ্টেন থাকে, মিনিমাম 2 জন ব্যক্তি এখানে থাকবে ডিরেক্টর, বা 3 জন ব্যক্তি। তো 2 3 জন যদি ডিরেক্টর থাকে, তাহলে এখানে 10 12 জন থাকবে চিফ অফিসার। আর 10 12 জন যদি চিফ অফিসার থাকে, তাহলে অফিসার থাকবে কয়জন? তাহলে 30 40 জন অফিসার থাকবে। তাহলে নিচের পদে মানুষ থাকে বেশি, তাদেরকে স্যালারিও আপনি কম দিবেন। আর উপরের পদে তো মানুষ কম থাকে, তাদেরকে স্যালারিও বাড়াই দিতে হবে। এটা কোনো নিয়মের ভিতরে হইলো? আপনি ভালো করে বুঝুন। অতীতে যে প্ল্যাটফর্ম আসছে সেখানে কি করা হয়েছে, যে নিচের পদে থাকে মানুষ বেশি, তাদেরকে দাও স্যালারি কম, আর উপরের পদে মানুষ কম থাকে, তাদেরকে দাও স্যালারি বেশি। মানে একটা রাক্ষসে কারবার আর কি। এরকম রাক্ষসে কারবার এখানে ভাই করা হয় নাই। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। তো প্রথম মাসে যেরকম 5% করে দেওয়া হলো এখানে, তারপরে বন্ধুরা দেখুন অটোমেটিক ভাবে এখানে স্যালারি বেড়ে যেতেছে 10% করে। ওই যে যখন 2 জন ব্যক্তি ক্যাপ্টেন হয়ে গেল, তারপরে দেখুন অটোমেটিক ভাবে এখানে 15% করে স্যালারি বেড়ে গেল যখন 3 জন ব্যক্তি ক্যাপ্টেন হলো। এখন ভাবতে পারেন যে 100% কখন বিতরণ করা হবে ভাই? এখানে 75% স্যালারি বিতরণ করা হবে, 25% স্যালারি পরবর্তী মাসের জন্য রেখে দেবে, যেন কখনো স্যালারি ফান্ড জিরো না হয়, কখনো যেন এই স্যালারির বদনাম না হয়, এবং কখনো যেন এখানে মানুষ নেগেটিভ না হয়, এবং এই প্ল্যাটফর্মটি যেন দীর্ঘদিন চলে। আশা করি আপনি এই প্ল্যাটফর্মটি সম্পর্কে বুঝতে পারছেন কিভাবে স্যালারি হবে। চলুন এই প্ল্যাটফর্মের কিছু ফিচার সম্পর্কে আলোচনা করি। আমি চলে যাচ্ছি এই প্ল্যাটফর্মের ওয়েবসাইটে। আমি চলে আসলাম প্ল্যাটফর্মের ওয়েবসাইটে। আমরা দেখতে পারতেছি এই প্ল্যাটফর্মে আসার পরে এখানে প্রত্যেকে এখান থেকে লার্মোরে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করতে পারবে। এখানে পার্টিসিপেন্ট কত, ইউজার কত, প্রতি মাসে তাদের কত দেখতে পারবে। লার্মোরে ক্লিক করে এখানে কিন্তু পিডিএফ ডাউনলোড গুলো তারা করতে পারবে। এগুলো আর আসবে অপশন, হয়তো আপডেট করতে তারা। এছাড়া দেখুন এখানে পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কারো আইডি, এখানে আইডি লগ ইন করা ছাড়াই এখান থেকে আইডি নাম্বার দিয়ে সার্চ করতে পারবে। পৃথিবীর যে কারো আইডি যে কোনো দর্শক এখানে সার্চ করে দেখতে পারবে। আপনি আইডি লগ ইন করার পরে আপনার আপলাইন আইডিতে ক্লিক করে করে দেখতে পারবেন, যে কোনো আইডি সার্চ করে দেখতে পারবেন। এরপর তাদের এখানে একটা বিশাল রুটম্যাপ আছে, রুটম্যাপ দেখতে পারতেছেন।
এবং তাদের এখানে কিছু ইনফরমেশন আছে, ইনফরমেশন দেখতে পারতেছেন। এছাড়া বন্ধুরা যখন আপনি রয়্যালিটি ফুল হবেন, 4 নাম্বার রয়্যালিটি যখন হইতে পারবেন, 4 নাম্বার রয়্যালিটি যখন হইতে পারবেন, তখন আপনি এই ওয়েবসাইটের ভিতরে আইডি লগ ইন করার পরে, মানে এখন তো আইডি লগ ইন করা যাচ্ছে না, আইডি লগ ইন করার পরে এখানে কিছু অপশন থাকবে এরকম। এই অপশনগুলোর ভিতরে একটা গ্রুপ ক্রিয়েট অপশন থাকবে। আপনি ওখানে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, ওয়েবসাইটের ভিতরে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। সেই গ্রুপের ভিতরে 100 জন ব্যক্তিকে অ্যাড করতে পারবেন। আপনার টিম থেকে হতে পারে, অন্য টিম থেকে হতে পারে। এবং এই 100 জন ব্যক্তিকে অ্যাড করার পরে সারা পৃথিবীর যত ব্যক্তি এরকম গ্রুপ ক্রিয়েট করবে, হতে পারে আপনি আপনার নাম দিয়ে খুলতে পারেন, আপনি আপনার টিভির নাম দিয়ে খুলতে পারেন, এরকম সারা পৃথিবীর অনেক ব্যক্তি খুলবে। এই গ্রুপগুলোকে একটা ইন্টারন্যাশনাল একটা গ্রুপের একটা র্যাঙ্ক থাকবে। যার গ্রুপে বড় বড় লিডার থাকবে, যার গ্রুপে সবচেয়ে বেশি ইনকামকৃত ব্যক্তি থাকবে, তাদের গ্রুপ সবার উপরে থাকবে। তার কম হলে তার নিচে, তার কম হলে তার নিচে, এভাবে একটা গ্রুপের ভিতরে একটা র্যাঙ্ক থাকবে, ইন্টারন্যাশনাল গ্রুপ র্যাঙ্ক। তাহলে আপনার টিমের মেম্বার যদি বড় বড় ইনকাম করতে পারে, আপনার টিমের মেম্বার যদি ওই গ্রুপে থাকে, তাহলে ওই গ্রুপ সবার উপরে র্যাঙ্কে থাকবে। এটাও একটা মানমর্যাদার বিষয়, এটা একটা সম্মানের বিষয়। তো যাই হোক বন্ধুরা, এত কিছু ফিচার কিন্তু এখানে আনতে যাচ্ছে আমাদের টর্নেডো.ioতে, যে প্ল্যাটফর্মের সর্বোচ্চ স্লটের প্রাইস হচ্ছে $640। তাহলে বন্ধুরা এখানে চিন্তা করে দেখুন, কেউ ভিডিওটি অফ করবেন না। তাহলে বন্ধুরা এখানে চিন্তা করে দেখুন, অতীতে যে আমরা এতদিন প্ল্যাটফর্মে, যে সমস্ত প্ল্যাটফর্মে আমরা কাজ করে গেছি, যাদেরকে 30 লক্ষ টাকা তাদেরকে আমরা দিয়েছি স্লট আপগ্রেড দিয়ে, তারা আমাদেরকে কি উপহার দিয়েছে? প্রশ্ন এখন আপনার কাছে। আমি নিজে একটা প্ল্যাটফর্মে স্লট আপগ্রেডের মাধ্যমে ক্রিয়েটরকে 30 লক্ষ টাকা ইনকাম করাই দিছি। সেই ক্রিয়েটর আমাকে কি উপহার দিয়েছে? সেই ক্রিয়েটর আমার কমিউনিটিকে কি উপহার দিয়েছে? আমার কমিউনিটি যদি আইডি লগ ইন করতে প্রবলেম হয়, আমার কমিউনিটি যদি গ্যাস ফি বেশি কাটে, আমার কমিউনিটি নেগেটিভ হয়ে যাচ্ছে, আপনি ডেট দিয়ে ডেট রাখবেন না, তাহলে এরকম যদি হয়, তাহলে আমি কেন তাদেরকে 30 লক্ষ টাকা দিলাম? এই 30 লক্ষ টাকা তো রামপ্রসাদের মায়ের খাওয়ানো ভালো ছিল। মানে একটা খারাপ কথা বলে আর কি, মানে গ্রামের ভাষায় একটা কথা বলে যে তাকে কেন টাকা দিলাম, এর চাইতে তো আমি ওই অমুককে দিতে পারতাম, তাও ভালো ছিল, তাকে আমার মানে মনে একটা শান্তি ছিল, মানে তৃপ্তি আসতো। তবে 30 লক্ষ টাকা আমি ক্রিয়েটরকে খাওয়াইলাম কেন, যদি সিস্টেম উন্নতি না হয়? তা আর যদি এই 30 লক্ষ টাকা খরচ না করে যদি 640 ডলার খরচ করতাম, তাহলে মনের ভিতরে শান্তি আসতো, আরে ভাই 640 ডলার তো খরচ করছি, মনে একটা তৃপ্তি আসতো। কিন্তু এখন তো তৃপ্তি আসতেছে না, যে এত টাকা খরচ করলাম, আমি দিন শেষে পাইলাম কি? আমি আমার কমিউনিটিকে কি উপহার দিলাম? এত টাকা খরচ করে তো কোনো কিছু উপহার দিতে পারলাম না। তাহলে এখানে 640 ডলার খরচ করে যদি আমরা কিছু উপহার দিতে পারি, তাহলে তো একটা সুনাম হবে, যে হ্যাঁ এখানে অল্প টাকা খরচ করে যা দিছে, এখানে সিস্টেম আমাদেরকে যা দিছে, এত ফেসিলিটি, আসলে তো আমরা কখনো কল্পনা করি নাই। অতীতে আপনারা এত টাকা খরচ করছি, তারা দিতে পারলো না, তারা তো আসলে কেন দিল না? তো যাই হোক বন্ধুরা, আমি সবাইকে আহ্বান করবো, ডিসিশন আপনার। আপনি এখানে 10 জেনারেশন লেভেল ইনকাম পাবেন, আপনি এখানে স্যালারি পাবেন, এখানে স্যালারি কোনো স্ক্যাম হবে না, এখানে স্যালারি কোনো ফেক হবে না, এখানে স্যালারি কেউ ডুপ্লিকেট করতে পারবে না, এখানে কোনো ইনভেস্টর আসে আপনার স্যালারি কমাই দিতে পারবে না। এখানে পৃথিবীর যে কারো আইডি সার্চ করতে পারবেন, 1 2 3 ভাবে সার্চ করতে পারবেন, কোনো 2 নম্বর এখানে থাকবে না। এখানে ক্রিয়েটর একসাথে 10টা আইডি খুলে 10টা আইডিতে স্যালারি নিতে পারবে না, ক্রিয়েটর জন্য একটা আলাদা স্যালারি থাকবে। তাই বন্ধুরা, এখন হচ্ছে আমাদের উপযুক্ত সময় ডিসিশন নেওয়ার। যারা উপযুক্ত সময় ডিসিশন নেবেন, তারা কিন্তু জীবনে দ্রুত সফল হবেন। তাই আমাদের এখন একটা মোক্ষম সময়, আমাদের হাতে এখন 1 মাস সময় আছে। আমি নিজে প্রিপারেশন নেই, নিজে কাজ সম্পর্কে জানি, 15 জনকে কাজ সম্পর্কে জানাই। আমি নিজে কাজ সম্পর্কে জানি, 15 জনকে কাজ সম্পর্কে জানাই, 15 জনকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করি, 15 জনের সাথে দৈনিক মিটিং করি। আপনি কেমন কাজ করলেন, আপনি কেমন কাজ করলেন, আমরা খোঁজ খবর নেই। আমাদেরকে এরকম সারাদিন পাগলের মতো 500 ব্যক্তির সাথে কথা বলতে হবে না, পাগল হতে হবে না। 15 জনের সাথে সম্পর্ক রাখুন, 15 জনকে উপর দিকে আপনি টেনে তুলুন, 15 জন আপনাকে নিচে থেকে ধাক্কা দিয়ে উপর দিকে নিয়ে যাবে। আপনাকে সে 15 জন নিচ থেকে ধাক্কা দিয়ে উপর থেকে নিয়ে যাবে, আপনি উপর থেকে 15 জনকে টেনে টেনে তুলবেন। সহজ সিস্টেম ভাই, এর চাইতে সহজ সিস্টেম আমি দেখি না কখনো। এত অল্প টাকার ভিতরে আপনি এরকম এরকম সিস্টেম পাবেন, যেখানে মানুষ লক্ষ কোটি টাকা খরচ করেও এরকম সিস্টেম পায়নি। তা আমি সবাইকে আহ্বান করবো, এখন ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার, যে আপনি কি প্রতিদিন ভোগান্তিতে ঘুরবেন, প্রতারিত হবেন, নাকি আপনি একটা সুন্দর ডিসিশন আসবেন। যারা সুন্দর একটা ডিসিশন আসতে যাচ্ছেন, সুন্দর একটা পরিবেশে আছেন, যারা অল্প টাকা খরচ করে পরিবেশ বান্ধব একটা সাইডে কাজ করতে চাচ্ছেন, বেশি টাকা খরচ করে সেটা পরিবেশ বান্ধব হয় না বন্ধুরা। অল্প টাকা খরচ করে কি পরিবেশ বান্ধব কোনো কিছু করা যায় কিনা, অল্প টাকা খরচ করে কোনো ইউনিক কিছু করা যায় কিনা, অল্প টাকা খরচ করে বেটার সার্ভিস, গ্যাস ফি কম পাওয়া যায় কিনা, সার্ভিস স্মুথ পাওয়া যায় কিনা, অল্প টাকা খরচ করে যে ফিচার গুলো, আইডি সার্চ করা, আইডি নাম্বার 1 2 এরকম পাওয়া যায় কিনা, অল্প টাকা খরচ করে সেখানে গ্রুপ ক্রিয়েট করা, সেই গ্রুপের ইন্টারন্যাশনাল র্যাঙ্ক তৈরি করা, এগুলো পাওয়া যায় কিনা? আপনারা চিন্তা করে দেখুন।
তাই প্রযুক্তি কোথায় আর আমরা এতদিন কোথায় ছিলাম? তাই আমি সবাইকে আহ্বান করব, যারা নতুনকে স্বাগতম জানাতে চাচ্ছেন, যারা নতুনত্ব কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য টর্নেডো আসতেছে। এই ঘূর্ণিঝড় সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে এবং ইনশাল্লাহ কাঁপিয়ে দিবে। এবং আমরা এই ঘূর্ণিঝড়ের সাথে আমরাও এই প্রান্ত থেকে সফলতার প্রান্তে যেতে চাই, অসফলতার প্রান্ত থেকে এই ঘূর্ণিঝড়ের সাথে ধাক্কা খেয়ে আমরা সফলতার প্রান্তে যেতে চাই। আমি সবাইকে আহ্বান করবো, সবাই রেডি হন ইনশাল্লাহ, আমরা যেন সফলতা পারি এই প্ল্যাটফর্ম থেকে। এই